সুপ্রিয় দর্শকবিন্দু, এই আনার গাছটিকে আজ 25 লিটার জারে বসাবো। তার জন্য নেওয়া হয়েছে একটি 25 লিটার জার এবং 5টার মতো হোল করে নেওয়া হয়েছে। আর নেওয়া হয়েছে মিক্স মাটি বা মিশ্রণ মাটি। 50% মাটি, 25% গোবর সার, 25% ধানের আগড়া বা চেটা, আর নেওয়া হয়েছে বালি, আর নেওয়া হয়েছে মাটির পাত্র ভাঙা বা টব ভাঙা। এবং হোলগুলি মাটির পাত্র ভাঙা দিয়ে বা খোলাঙ্কুশি দিয়ে ঢেকে দেওয়া হলো। এরপর বালি নিয়ে সামান্য ছিটিয়ে দেওয়া হলো। সামান্য ছিটিয়ে দেওয়ার পর এরপর পাথর কুচি বা ইটের খোয়া দিয়ে দেবো। এরপর আবার বালি ছিটিয়ে দেওয়া হয়েছে 1 ইঞ্চির মতো লেয়ার তৈরি করার জন্য। এরপর ওই মিশ্রণ মাটি দিয়ে 1/2 ইঞ্চির মতন একটি লেয়ার তৈরি করব। এবং 1/2 ইঞ্চির লেয়ার তৈরি হয়ে গেলে এবারে 1/2 ইঞ্চির লেয়ারের ওপর ওই পুরাতন জার থেকে গাছটি তুলে এর ওপর বসিয়ে দিতে হবে। এবার এই গাছটা আমি এই পুরাতন জার থেকে বের করে নিয়েছি। দেখুন চারি সাইডে কি সুন্দর শেকড় গজিয়ে গেছে। দেখুন সুন্দর একটা শেকড় গজিয়ে চারি সাইডে অসংখ্য শেকড় গজিয়েছে। তাই এবার এই জারের মধ্যে আমি গাছটিকে বসিয়ে দিলাম। এবারে চারি সাইডে আমি ওই মিক্স মাটিটি ভরাট করে দেবো। চারি সাইডে ওই মিশ্রণ মাটিটি এর মধ্যে ভরাট করে দেবেন। চারি সাইডে ভরাট করে দেওয়া হচ্ছে মিক্স মাটিটি। পুরাতন মাটি থেকে 1.5 ইঞ্চি মতো গ্যাপ রেখে ভরাট করে দেবো। এরপর একটি পাত্রে ফরেস্ট দানা, NPK 20 পটাশ, বোরন ও ফসফেট নেওয়া হয়েছে। এবার এটিকে ভালো করে মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর এবার আর এই মিশ্রণটি গ্যাপের চারি সাইডে দিয়ে দেবো। এই যে গ্যাপ রেখেছি, খালি রেখেছি, এই চারি সাইডে 1/2 ইঞ্চির মতো খালি রেখেছি, এটাকে চারি সাইডে এই মিশ্রণটি দিয়ে দিচ্ছি। ভালো করে মিশ্রণটি দিয়ে দেওয়া হবে। এবার এটি দিয়ে দেওয়ার পর এর চারিদিকে আবার ওই মিশ্রণ মাটিটি দিয়ে দেওয়া হবে, ঢেকে দেওয়া হবে। ভালো করে ঢেকে দেওয়া হবে। এখানে আমি ওই মিশ্রণ মাটিটি ঢেকে দিচ্ছি। মিশ্রণ মাটি ভরাট করা সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি গাছটিতে জল দিয়ে দেবো, সম্পূর্ণ ভিজিয়ে দেবো গাছটি জল দিয়ে। এবার এটিকে একটি রৌদ্রোজ্জ্বল জায়গায় রেখে দেবো। আমার আনার গাছটির রিপোর্ট সম্পূর্ণ হয়ে গেল। বন্ধুরা, আপনারা এইভাবে ঠিক গাছের রিপোর্ট করবেন, দেখবেন গাছ ঝাঁকড়া হয়ে যাবে।